এই সরকার ধর্মকে ধ্বংস করছেন, রাষ্ট্রকে ধ্বংস করছেন, ধ্বংস করছেন, নাগরিককে ধ্বংস করছেন। তারা একটা দেশকে একটা হেলে পরিণত করছেন। দেশের পুলিশ প্রশাসন সরকার যে কোন অবস্থায় আছে, একটা নিবন্ধিত রাজনৈতিক দল যেটা কন্টিনিউ ফিল্ডে আছে, ওনারা সেটাও সম্পর্কে জানে না। পরবর্তীতে আমরা দলিল দিলাম, নিবন্ধন নামে আমরা রেজিস্ট্রেশন কপি দিলাম, সবকিছু। আর সেটা তো আপনি যেটা বলেছেন সেটা 10 সেকেন্ডে অনলাইনে পাওয়া যায়, বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা সবকিছু। এটা খুবই দুঃখজনক। আর 54 নিয়ে জামিন পাওয়া তো সবার অধিকার। জামিন তো খুনের আসামিকেও জামিন দেওয়ার সাংবিধানিক অধিকার, তার নাগরিক অধিকার। কারণ কোনো অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ। তো এভাবেই 54 দিয়েও ওনারা জামিন দিচ্ছেন না। এখন মামলা সাজানোর, ব্যাকডেটে মামলা সাজানোর ষড়যন্ত্র চলছে, খুনের মামলায় জড়িত করার ষড়যন্ত্র চলছে, রাষ্ট্রদ্রোহিতার মামলার ষড়যন্ত্র চলছে। এগুলো কি বিভৎস! আমরা কোথায় এসে পড়লাম? রাষ্ট্র এটা কি আর রাষ্ট্র আছে না গণতন্ত্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, একটা ফেসিবাদ দিয়ে একটা দস্যুতন্ত্রে পরিণত হয়েছে। কারণ তারা ফেসিবাদী আচরণ করেছেন, তারা আমাদের নিবন্ধন দিতে চান নাই, তারাও প্রশাসনের নির্বাচন করেছেন, তারাও এলাকায় এলাকায় এমন গুন্ডাতন্ত্র কায়েম করেছিলেন যে আমরা তখন প্রোগ্রাম করতে বাধার সম্মুখীন হতাম। এভাবে তারাও মিথ্যা মামলা করতেন, তাদের আচরণ ভালো ছিল না। এভাবে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের আন্দোলনগুলো এখনো সবসময় একাডেমিক, আদর্শিক, নিয়মতান্ত্রিক, আইনসম্মত এবং খুব শান্তিপূর্ণ। আমরা কখনো রাষ্ট্রীয় আইন কোনোদিন বিন্দু মাত্রা লঙ্ঘন করি নাই। আমরা সবকিছু সবসময় অনুমতি নিয়েই কাজ করেছি। তবে বর্তমান স্বৈরাচার আওয়ামী লীগের থেকে শতগুণ বেশি এইভাবে মানে দস্যুতন্ত্র, স্বৈরতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, ফেসিবাদ কায়েম করছেন ভয়ঙ্কর ভাবে। তারা জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছেন। এই সরকার ধর্মকে ধ্বংস করছেন, রাষ্ট্রকে ধ্বংস করছেন, ধ্বংস করছেন, নাগরিককে ধ্বংস করছেন। তারা একটা দেশকে একটা হেলে পরিণত করছেন।